আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। আপনি এখানে সুরক্ষিত আছেন, কিচ্ছু হবে না। শুধু এইটুকু মনে করার চেষ্টা করুন যে আপনাদের সাথে তালবনে কি হয়েছিল, কে ছিল ওখানে। অদ্ভুত অদ্ভুত কিছু ছিল ওখানে, একটা রাক্ষস মতো। একটা ভয়ঙ্কর গাধা। গাধা? ভয়ঙ্কর গাধা? চলো, আমাকে বিশ্বাস করুন নন্দমশাই, আমি সত্যি বলছি। আপনার বিশ্রাম নেওয়া উচিত। প্রধান মশাই, কংসের সৈন্যরা আবার নতুন কোনো খবর এনেছে। কংসের সৈন্যরা আবার এসেছে? এমন কি হলো? হ্যাঁ বলুন। প্রধান মশাই, আমরা শুনলাম নাকি আপনি সবার জন্য তালবনে প্রবেশ নিষিদ্ধ করেছেন। আমি কি এর কারণ জানতে পারি? কারণ তালবনে এমন এক প্রাণী আছে যে সমস্ত মানুষকে আঘাত করছে, আর আজই সেই প্রাণী আমাদের গ্রামের 5 জন গ্রামবাসীকে ফল পাড়ার সময় আঘাত করেছে। আর এই বিষয়ে জেনেও সবাইকে তালবনে যাওয়ার অনুমতি দিলে সেটা কখনোই সুরক্ষিত হবে না। অন্য গ্রামবাসীরা তো তালবনে যাতায়াত করছেন, ওদের তো কোনো রকম কোনো সংকট হচ্ছে না, শুধু আপনাদেরই কি সমস্যা হচ্ছে? আপনাদের সবার কি মনে হয় যে আমরা কিছু জানি না, যে আপনারা সবাই মিলে মহারাজা কংসর বিরোধিতা করতে চাইছেন? না, এমন কোনো বিষয় নেই। আমরা তো সবাই মেলায় অংশগ্রহণ করতে চাই, মেলার আনন্দ উপভোগ করতে চাই, কিন্তু এই বনে আমি কিচ্ছু শুনতে চাই না। মেলার জন্য প্রস্তুতি নিন আর সব রকমের সহযোগিতা করুন। এরকম যেন না হয় যে মহারাজা কংস আপনাদের উপর রুষ্ট হয়ে যান আর তালবনে যে সুযোগ সুবিধা দিয়েছেন সেটা কেড়ে নেন। এরকম করবেন না। আমরা যাব, আমরা অবশ্যই যাব। কিন্তু নন্দমশাই, ওই স্থান যে সুরক্ষিত নয়, আমাদের আর কি কোনো বিকল্প পথ আছে? আমি জানি যা হয়েছে সেটা সত্যি ভয়ানক, কিন্তু আমরা এটাও খুব ভালো করে জানি যে এদের কথা না মানলে কংসের পক্ষে এর থেকেও কোনো ভয়ঙ্কর কাজ করা অসম্ভব নয়। তাই আমার কাছে একটা পরিকল্পনা আছে। এটা হলো তালবন। এটাই তালবন থেকে বৃন্দাবনে আসার একমাত্র রাস্তা। এখানে আমরা জাল ফেলবো। তাতে কি হবে? এই জাল একটা দড়ির সাহায্যে বড় বৃক্ষের সঙ্গে আটকানো থাকবে। আমরা সবাই ওখানে যাব, আর আমাদের এই রাস্তা ধরেই ওই বন্য প্রাণীকে লোভ দেখিয়ে আমাদের এই জালের নিচে নিয়ে আসতে হবে। আর যখনই ও এখানে পৌঁছে যাবে তখন ওকে এই জালের সাহায্যে বন্দি করে ফেলবো। ওকে বন্দি করার পর আমরা ওকে নিয়ে কোনো ঘন জঙ্গলে ছেড়ে দেব। একমাত্র এইভাবেই আমরা তালবনকে সুরক্ষিত করতে পারি। কিন্তু ওকে আমরা বনের বাইরে আনবো কিভাবে? আর বনের ভেতরেই বা যাবেটা কে? আমি যাব। নন্দ কাকা কি করতে চাইছেন বলো তো? উনি ওনার জীবন সংকটে ফেলছেন গ্রামের ভালোর জন্য। কিন্তু প্রধান মশাই, আপনি বিপদের মুখে কেন যাচ্ছেন? আমাদের মধ্যে কাউকে না কাউকে তো যেতেই হবে, আর গ্রামের প্রধান হওয়ার দরুন বৃন্দাবনের সমস্ত দায়িত্ব আমার ওপর। আর আমি চাই না যে আপনাদের কোনো বিপদ হোক। আমাদের নন্দ কাকা খুবই সরল, কিন্তু আমরা বাবাকে এরকম কাজ করতেই দেব না। আমি কিছু একটা করছি। দাদা দাঁড়ান, আপনি কি করার কথা ভাবছেন? ওই বনে বাবার পরিবর্তে আমি যাব। হ্যাঁ বাবা, আমায় বিশ্বাস করো, আমি এই কাজ করতে পারবো। না বলরাম, তুমি এক্ষুনি গোপাল এবং তোমার বন্ধুদের নিয়ে বাড়িতে যাও। কিন্তু বাবা। বলরাম, বলরাম, আমি তো বললাম তুমি বাড়ি যাও, আর আমাকে কথা দাও যে তোমাদের মধ্যে কেউ যেন এই রেখার আশেপাশেও না আসে। এবার বাড়ি যাও। আপনি যা ভেবেছেন তাই হবে দাদা, কিন্তু তার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। এবার চলুন। নন্দ কাকা আমাদের জন্য কত
কি না করেন। উনি সব সময় বৃন্দাবনের জন্য শুভ কামনাই করতে থাকেন, কিন্তু আমরা ওনাকে সাহায্য কি করে করব? আমাদের কাছে তো কোনো পরিকল্পনাই নেই। আমি একটা উপায় ভেবেছি। খুব ভালো সুবল, শেষ পর্যন্ত তুমি উপায় বের করেই নিলে। এইটা কি বানালে? আমি তো কিছুই বুঝছি না। এইটা হলো তালবনের মানচিত্র। আচ্ছা, এই মানচিত্রের চারিদিকে আঁকামাকা দাগগুলো, সেগুলোই বা কিসের জন্য? এইগুলো তালবন থেকে বেরোনোর পথ। এটা কেমন মানচিত্র? এতে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো আর দেখো, বোঝো। এইটা হলো তালবন, আর এই বন থেকে বেরোনোর এই হলো 4টে পথ। 4টে? হ্যাঁ, 4টে। প্রত্যেকটা বেরোনোর পথে আমাদের দল থেকে একজন বন্ধু দাঁড়াবে। নন্দ কাকা ওখানে পৌঁছানোর আগেই আমরা ওই বন্যপ্রাণীকে উত্তেজিত করে বাইরে নিয়ে আসব, আর তার জন্য আমাদের একটা জাল তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে জাল বানাতে পারি। তুমি জাল বানানো কবে শিখলে? আমি যখন আশ্রমে থাকতাম তখন ওইখানের জমিতে বন্যপ্রাণীরা ঢুকে যেত। ওদের আটকানোর জন্য আমরা জাল বেছেতাম আর ওদের ধরে ফেলতাম। খুব ভালো। আর যে পথ দিয়ে ওই বন্যপ্রাণী বাইরে আসবে, সেই পথে যে থাকবে সে চেঁচাবে আর বলবে, এসে গেছে। আমরা সবাই ওই পশুটাকে ধরতে যাব। তাহলে তোমরা বুঝলে তো কিভাবে ধরতে হবে? হ্যাঁ, ঠিক আছে। আরে দাদা, কি ভাবছেন? চলুন আমরা দলের সাথে তালবনে যাই, খুব মজা হবে। গোপাল, এ কেমন পরিকল্পনা বানিয়েছে ওরা? চলুন না দাদা, এটা খুব ভালো পরিকল্পনা। আমরা এতে অংশ নেব। কিন্তু আমাদের দল তো এখনো এত সাহসিকতার কাজ করার জন্য প্রস্তুত নয়। এই কাজটা খুবই বিপজ্জনক। চিন্তা কেন করছেন দাদা? আজ আমাদের সবার খুব আনন্দ হবে। আজ রাতে তালবনে আপনি, আমি, বন্ধুরা আর মা। মা, গোপাল এসব কি কথা বলছে? গোপাল, গোপাল, বলরাম, তোমাদের কখন থেকে খুঁজছি। তোমরা কোথায় গেছিলে? মা, আমরা দাদা কিছু করুন, পরিস্থিতি সামলান। তারা মা, তারা। আমরা সবাই তো এখানে বসে আকাশের তারা গুনছিলাম। তারা গুনছিলে? তাও আবার দিনের বেলা? না, আমরা তারা গণনা করার পরিকল্পনা করছিলাম, যে কখন আমরা তারা গণনা করা শুরু করব। হ্যাঁ মা। আচ্ছা, সন্ধে হলেই আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তারা গণনা করব। হ্যাঁ, আমি ওই তারারই কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো এবার বাড়ি চলো। তারা মা, আমরা তারা গণনা করে তারপর যাচ্ছি। দাদা, মা চিন্তা করছে। অর্থাৎ আবার মার খেতে হবে? বাচ্চারা, এইখান থেকে যে তারা দেখা যাবে, তা উঠোন থেকেও দেখা যাবে। চলো এক্ষুনি। তুমি ঠিক কথাই বলেছো মা। বাঁচিয়ে দিলেন দাদা। আমি তো বড়, তাই না গোপাল? তাই আমি জানি পরিস্থিতি সামলাতে। বাচ্চারা, আজ তো তোমরা নাকি তারা গোনা শুরু করার পরিকল্পনা করেছিলে। তাহলে তারা গুনবে না? নন্দলাল
জয় গোপাল জয় গোপাল